আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। স্ক্রিনে যে অঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, সাধারণ সূত্রাবলী, উৎপাদকী বিশ্লেষণ, বীজগাণিতীয় রাশিমালার লসাগু এবং গসাগু, সূচক, লগারিদম, সেট, এই যে টপিকগুলো রয়েছে, এই টপিকগুলো থেকে বারবার যে অঙ্কগুলো রিপিট হচ্ছে সেই অঙ্কগুলো নিয়েই আমরা আমাদের এই ভিডিওটা সাজিয়েছি। তো শুরুতেই আমরা সূচক এবং লগারিদম এই দুটো টপিক থেকে স্পেশালি বেশ কিছু অঙ্ক প্র্যাকটিস করব। এরপরেই আমরা অন্যান্য যে টপিকগুলো রয়েছে সেগুলোতে চলে যাব। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং খাতা কলম নিয়ে বসবেন। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবেন। তো শুরুতে আমরা সূচক এবং লগ এই দুটো টপিক থেকে আলোচনাটা কন্টিনিউ করছি। একটা সহজ অঙ্ক দিয়ে আমরা শুরু করব অঙ্কটা। তো লগ সূচক যেহেতু একসাথেই আলোচনা করব, তো সেক্ষেত্রে আপনাদের এই দুটোর মানে অঙ্ক করাতে করাতে বেসিক নিয়মগুলো আমি আপনাদের জানিয়ে দিব। তো দেখেন, এই অঙ্কটা এসেছে 2022-এ পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চল রাজশাহীতে পোস্টম্যান পদে। তো আমি যদি অঙ্কটা তুলি, যে দেওয়া আছে কি বলেন তো দেখি, লগ বেজ হচ্ছে এক্স এবং লগ বরাবর আছে 25 ইকুয়াল আছে 2, বলা হচ্ছে এক্স ইকুয়াল টু হোয়াট। তো আমরা অঙ্কটাকে পূর্ব কিভাবে, লগ এক্স বেজ 25 ইকুয়াল 2 হলে এক্স ইকুয়াল হোয়াট। তো আমরা একটা সূত্র জানি লগের, সূত্রটা হচ্ছে যে যদি আমরা লগ তুলে দেই তাহলে এই যে লগ বরাবর যেটা রয়েছে 25 এবং ইকুয়ালের পরে যে 2 রয়েছে এরা পরস্পর স্থান পরিবর্তন করবে। আমি কিন্তু অনেকবার আপনাদের এই বিষয়টা বলেছি যে লগ যদি তুলে দেই এক্স এক্স এর জায়গায় থাকে এবং এই 2 আসবে 25 এর জায়গায় এবং এই 2 এর জায়গায় 25 চলে যাবে। নিঃসন্দেহে এই এক্সচেঞ্জটা আপনারা বুঝতে পারছেন, এভাবেই কিন্তু পরিবর্তনটা আপনাদেরকে বুঝতে হবে। তাহলে বা আমরা এবার করব কি, x ইকুয়াল টু এই দিকের স্কোয়ার ওই দিকে গেলে স্কোয়ার রুট হয়ে যায়, স্কোয়ার রুট 25। তাহলে বা আমরা বলতে পারি x ইকুয়াল টু এখানে 25 এর উপর স্কোয়ার রুট আছে, তো 5 এর উপর স্কোয়ার করে দিতে পারি, এই স্কোয়ারের রুট কেটে গিয়ে কত থাকে, x ইকুয়াল টু 5। তাহলে নিঃসন্দেহে আমাদের x এর মান হচ্ছে 5। ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই সঠিক উত্তর। পরেরটা দেখেন, আমরা আসলে ধীরে ধীরে মানে সহজ অঙ্কগুলো থেকে মিডিয়াম তারপরে কঠিন অঙ্কগুলোতে চলে যাব। তো এখানে বলা হচ্ছে কি, লগ এর বেজ হচ্ছে √2 আর লগ বরাবর আছে 16, বলেছে কত। তো আমরা এবারে ধরে নিব এভাবে যে ধরি আমাদের লগ বেজ হচ্ছে √2 এবং লগ বরাবর 16 ইকুয়াল টু এক্স। এক্স ধরা ছাড়া অঙ্কটা কিন্তু আমাদের জন্য বোঝা একটু কঠিন, তবে অন্যভাবেও করা যেতে পারে, আমি সেটাও একটু দেখাবো আপনাদেরকে। তো বা দেখেন কি করব, আমরা লগ তুলে দিতে চাই, তাহলে 16 এবং এক্স পরস্পর স্থান পরিবর্তন করবে, যেটা আমি একটু আগে আপনাদেরকে দেখালাম। তাহলে √2 জায়গায় √2 থাকলো, তার উপরে পাওয়ার হিসেবে এক্স চলে আসলো এবং এক্স এর জায়গায় 16 চলে আসলো। ঠিক আছে, এইভাবে ক্যালকুলেশনটা কিন্তু শুরুর দিকে আমরা করে ফেলবো। তাহলে বা √2 মানে হচ্ছে আমরা কিন্তু বলতে পারি যে 2 টু দি পাওয়ার হাফ, এটা বলা যায় তাই না। তার মানে যেখানে স্কোয়ার রুট বা এই রুট চিহ্নটা থাকে তার উপরে আমরা পাওয়ার হাফ দিতে পারি। তাহলে টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 16 মানে কত, 2 এর উপরে 4। তো দেখেন, আমি যদি 16কে ক্যালকুলেশন করি, 8 দুগুণ 16, 4 দুগুণ 8, আবার 2 দ্বারা যায় 2 দুগুণ 4, তার মানে 2 টু দি পাওয়ার 4 হয়। কেন আমরা এটাকে এইভাবে লিখলাম, আমি তো 4 এর উপর স্কোয়ারে দিতে পারতাম তাই না। এখানে যে বেসটা রয়েছে 2, এটার আদলে আমরা এটাকে সাজালাম, এই জন্য আমি কিন্তু এটাকে এভাবে লিখেছি। তাহলে বা এখানে আমরা করতে পারি কি, 2 টু দি পাওয়ার এই হাফ এবং এক্স পরস্পর গুণ অবস্থায় আছে, তাহলে উপরে এক্স ভাগ 2 ইকুয়াল হচ্ছে 2 এর উপরে 4। তাহলে আমরা বলতে পারি গাণিতিক নিয়ম অনুযায়ী বেজ আর বেজ সমান হলে পাওয়ার ইকুয়াল পাওয়ার লেখা যায়। তাহলে 2 আর 2 সমান, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা লিখতে পারি এক্স ভাগ 2 ইকুয়াল হচ্ছে 4। তাহলে বা এখানে 1 আছে, 1 দ্বারা এক্স কে গুণ করলে এক্স হবে, আর 4 দ্বারা 2 কে গুণ করলে 4 দুগুণ 8 হবে। তাহলে সুতরাং এক্স এর ভ্যালু কত, 8 বা 8 আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন, আমাদের খ নম্বর যে অপশনটা রয়েছে বা বি নম্বর যে অপশনটা রয়েছে সেটাতে রয়েছে। তো আমি একটু অন্যভাবেও আপনাদের অঙ্কটা করে দিতে চেয়েছিলাম, তো সেইভাবে একটু করে দিচ্ছে। দেখেন, তো একটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি, সেটা হলো লগের ক্ষেত্রে আমি রুল লিখে দিচ্ছি, রুল লগ এ বেজ এ তার মান কিন্তু 1, এটা মনে রাখতে হবে। অর্থাৎ বেজ এবং লগ বরাবর যেটা রয়েছে সে দুটো যদি সমান হয় তার মান 1। তাহলে এক্ষেত্রে আমি এভাবে বলতে পারি লগ 5 বেজ 5 তার মান কত, 1, একই কথা। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এই রুলটা অ্যাপ্লাই করে অঙ্কটা করে ফেলতে পারি। তাহলে লগ কি বলা আছে, √2
মানে বেজ হচ্ছে √2 আর লগ বরাবর 16, তাহলে আমরা লিখতে পারি লগ বেজ হচ্ছে √2 এবং এই 16 কে আমি এমন ভাবে ভাঙিয়ে লিখবো যেন মানে মিলে যায় √2 এর সাথে। তাহলে আমি 16 কে ভাঙিয়ে লিখতে পারি 2, 8 দুগুণ 16, আবার 2, 4 দুগুণ 8, আবার 2, 2 দুগুণ 4। তাহলে 2 কয়টা বলেন তো? 2 হচ্ছে 4টা। তাহলে 2 যদি 4টা হয় আমরা √2 লিখতে পারি 8টা টু দি পাওয়ার 8। কেমনে? কারণ একটা 2 মানে 2টা √2। তাহলে 2টা √2 আমি √2 উপর হোল স্কয়ার করে স্কয়ার রুট কাটা দিতে পারি। আমরা এই জন্য বলতে পারি একটা 2 মানে 2টা √2, আর একটা 2 মানে 2টা √2, আর একটা 2 মানে 2টা √2, আর একটা 2 মানে আরো 2টা √2। তাহলে মোট কয়টা হলো? 4টা। তাহলে আমি এখানে লিখতে পারি √2 টু দি পাওয়ার 8। ঠিক আছে, চাইলে ব্র্যাকেট দেওয়া যায়, চাইলে নাও দেওয়া যায়। আর এই 8 সামনে আসে, তাহলে 8 লগ √2 বেস √2। তো আমরা বলতে পারি এইটার ফলাফল কত? এটার ফলাফল হচ্ছে 1। তাহলে সুতরাং মানে হচ্ছে সুতরাং দেওয়ার দরকার নেই, ইকুয়াল চিহ্ন হবে, কেননা মাঝখানে তো আর আমরা অন্য কোনো ইকুয়াল ব্যবহার করিনি, তাই বাম দিকে আমরা বাও লিখবো না। তাহলে আমরা লিখতে পারি 8 ইন্টু 1। দেখেন তো লগ √2 বেজ √2 এর মান কত হবে? অবশ্যই 1। এই রুলটা আমরা অ্যাপ্লাই করে দিয়েছি, আমাদের কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে 8। তো এই নিয়মটাও যদি আপনাদের ভালো লাগে তাহলে এটাও আপনারা নিতে পারেন। এবার আমি নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবারে এই অঙ্কটা দেখেন, এটাও কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় রিপিট হয়েছে এবং অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো বলা আছে লগ এক্স বেজ 1/81 ইকুয়াল টু -4 হলে এক্স ইকুয়াল টু কত? তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? ওই আমাদের নিয়ম ওই একই, সেটা কি? বা আমরা লগ তুলে দিলে এক্স লিখবো আর এক্স এর পাওয়ার -4 আসবে, আর এই 1/81 এই দিকে চলে যাবে। তো একই রকম নিয়ম আমরা ফলো করব। তাহলে বা এটাকে আমরা করতে পারি কি এরকম ভাবে যে এক্স ইনভার্স আছে উপরে -4, আর 1/81 কে আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, 81 কে যদি আমি ভাঙাই তাহলে 3 27 81, মানে সবচেয়ে ছোট সংখ্যা দ্বারা ভাঙাতে হবে। আবার 3 দ্বারা 3 নং 27, আবার 3 দ্বারা 3 3 9, তার মানে 3 টু দি পাওয়ার 4 হচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 1/3 টু দি পাওয়ার 4। বা আমরা এখানে লিখব যে এক্স ইনভার্স আমাদের হচ্ছে মানে উপরে এক্স টু দি পাওয়ার -4, আর এটাকে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার -4। কেন? কেননা 1 এর নিচে ভগ্নাংশ আকারে রয়েছে, সেক্ষেত্রে আমরা ইনভার্স এটা লিখতেই পারি। তাহলে বা আমরা করতে পারি কি এই যে -4 -4 বাদ চলে গেল, তাহলে এক্স এর ভ্যালু আমাদের থাকবে কত? 3। তাহলে সুতরাং x ইকুয়াল টু 3 আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন খ নম্বর অপশনটা কিন্তু আমাদের সঠিক উত্তর। স্ক্রিনে দেখেন 112 নম্বর যে অঙ্কটা রয়েছে, এটা আমি আপনাদেরকে HW দিচ্ছি। এই অঙ্কটা আপনারা নিজেরা করবেন, করার পরে অ্যান্সার কত হবে A B C D 4টা অপশন রয়েছে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তো এতক্ষণ আমি যে অঙ্কগুলো করালাম সেই নিয়মেরই অঙ্ক, অবশ্যই আপনারা অঙ্কটা করতে পারবেন। এটা দেখেন, এটা 42তম স্পেশাল BCS প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক, অর্থাৎ স্বাস্থ্য ক্যাডারে 2021-এ এসেছিল এই অঙ্কটা। তো একটু আগে আমি যে নিয়মটা করালাম সেই নিয়মেই তো আরেকটা করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো লগের বেজ হচ্ছে x, 1/9 আছে, ইকুয়াল -2 দেওয়া আছে, বলেছে x ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ x এর মান কত। তাহলে বা আমরা কি লিখতে পারি? দুঃখিত, তো দেখেন আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে লগ যদি তুলে দেই এক্স এর পাওয়ার -2 চলে আসে এবং এইদিকে 1/9 চলে আসে। নিশ্চয়ই এই ক্যালকুলেশনটা আপনারা বুঝতে পারেন। তো আমি চাইলে কিন্তু এখানেও ক্যালকুলেশন করতে পারি, এবার সেটা না করে আমি এখানেই ক্যালকুলেশন করব। এক্স এর উপর যে মানে এক্স টু দি পাওয়ার যে -2 আছে সেটাকে আমরা 1/x² লিখতে পারি। আপনারা মনে রাখবেন কিভাবে এটা কিভাবে কাজ করে। এই মাইনাসের কারণে 1 এবং ভাগটান, আর মাইনাসটা বাদ দিয়ে যা দেখা যাচ্ছে পুরোটা একবার নিচে। ঠিক আছে, 1/9। তো 1 দ্বারা 9 কে গুণ করলে 9, 1 দ্বারা x² কে গুণ করলে x², অর্থাৎ আমরা আর গুণ বা বজ্র গুণ করলাম। তো x² ইকুয়াল টু 9 হবে আমাদের। তাহলে বা x ইকুয়াল টু √9, তাহলে সুতরাং x এর ভ্যালু কত হবে? 3। ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই আমাদের সঠিক অপশন। এবারে আমি আপনাদের আর একটা HW দিচ্ছি, এটা ব্যাংকের একটা অঙ্ক। তো এই অঙ্কটা অনেকেই আপনারা করতে পারবেন, এতক্ষণ যে নিয়মটা আমি আপনাদেরকে শেখালাম সেই নিয়মেই কিন্তু এই অঙ্কটা আপনারা সলিউশন করবেন। তো 117 নম্বর অঙ্কের উত্তরটা যদি বের করতে পারেন ঠিকভাবে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন যে A B C D 4টা অপশনের মধ্যে কোনটা হচ্ছে সঠিক উত্তর।
এবারে আমরা একটু ইজি টাইপের অঙ্কগুলো থেকে মিডিয়াম টাইপের অঙ্কগুলোতে যাব। এটা কিন্তু কিছুটা মিডিয়াম টাইপের অঙ্ক এবং অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এই অঙ্কটা কিন্তু শত শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে, আমি 3 স্টার দিয়ে দিচ্ছি এই অঙ্কটাতে। তো কি বলা হচ্ছে দেখেন, বলা হচ্ছে লগ 2√5 বেস 400 এর মান কত। তাহলে আমরা কি করব, লগ 2√5 লগ বরাবর 400 এটা লিখবো। তো আমি যদি কোনোভাবে 2√5 এর টু দি পাওয়ার কত হলে 400 হয় সেটা যদি বের করতে পারি তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে অঙ্কটা আমার হয়ে যাবে। তো আমি সেই নিয়মটাই ফলো করার চেষ্টা করছি। তো 400 কে আমি যদি ভাঙিয়ে লিখি তাহলে 2 200 দুগুণ 400, আবার 2 100 দুগুণ 200, আবার 2 50 দুগুণ 100, আবার 2 25 দুগুণ 50, আবার 5 5 5 25। তো কত হচ্ছে বলেন তো, 2⁴ ইন্টু 5 কয়টা, 2টা, 5-এর উপর স্কোয়ার। কিন্তু এখানে দেখা যাচ্ছে 2√5 আছে, তো এখানে 2 হলেও √5 কিন্তু হয়নি। তাহলে আমরা 2⁴ ইন্টু √5⁴ লিখতে পারি। নিঃসন্দেহে বুঝেছেন যে একটু আগে আমি আপনাদেরকে বুঝিয়েছিলাম যে একটা 2 মানে 2টা √2, এক্ষেত্রে একটা 5 মানে 2টা √5, আর আবার আর একটা 5 মানে আবার 2টা √5। নিঃসন্দেহে বুঝতে পারছেন যে কেন 5⁴ হয়েছে। তো একসাথে যদি আমরা লিখি 2√5⁴ হয়। তো এখানে এবারে আমরা লিখে ফেলবো কি, লগের বেজ হচ্ছে 2√5 এবং এখানে 400 মানে 2√5 টু দি পাওয়ার কত, 4। তো এই 4 সামনে চলে আসে, আমরা তো জানি লগের সময় পাওয়ার থাকলে সামনে চলে আসে, তাহলে 4 লগ 2√5 বেস 2√5। তো এটার সূত্রটা কি, এটা মানে তো আমরা একটু আগেই শিখলাম। কোনটা শিখলাম বলেন তো দেখি, লগ এ বেস এ, তার মান কিন্তু 1, তাহলে এটারও ভ্যালু 1। তাহলে আমরা মানটা এভাবে বসাতে পারি, ইকুয়াল 4 ইন্টু 1 ইকুয়াল হচ্ছে 4 আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই যে দেখেন ক নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের সঠিক উত্তর। এবারে 54 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা আমি আপনাদেরকে HW দিচ্ছি। একটু আগে আমি যেভাবে শেখালাম ঠিক সেইভাবেই আপনাদেরকে এই অঙ্কটার ক্ষেত্রেও হচ্ছে লসাগু করে তারপরে বুদ্ধি খাটিয়ে বের করতে হবে যে কতর উপর মানে কত পাওয়ার দিলে 324 হয়। এবং এটা কিন্তু আমাদের অঙ্কটা এভাবে সাজাতে হবে, লগ এক্স বেস 324 ইকুয়াল টু, যেহেতু 4 আছে এবং এক্স এর ভ্যালু কত সেটা জানতে চাচ্ছে, তো আমি একটু সাজিয়ে দেই। তাহলে বা যদি আমরা লগ তুলে দেই x⁴ ইকুয়াল টু 324 হয়ে যায়। এখন আপনাদের এটা খুঁজে বের করতে হবে যে 324কে কিভাবে ভাঙালে আমরা কিন্তু টু দি পাওয়ার 4 পাবো। এই টার্গেটে আপনারা এগোবেন এবং এভাবেই অঙ্কটা সলিউশন করে অ্যান্সার যেটা হবে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবারে দেখেন, এতক্ষণ আমরা লগারিদমের বেশ কিছু অঙ্ক করলাম এবং সেখানে সূচক টাইপের ক্যালকুলেশনও বেশ কিছু ছিল। তো আমরা দেখি অন্য কোনো টপিকে যাওয়া যায় কিনা এবং সূচক, সেট, বীজগণিতীয় রাশিমালা, লসগু গসগু, উৎপাদক বিশ্লেষণ, সূত্রাবলী, যেহেতু এগুলো আমাদের আলোচ্য বিষয়, তো সেক্ষেত্রে আমরা কম্বাইনলি বেশ কিছু জিনিস আলোচনা করব। এই অঙ্কটা দেখেন, এটা মান নির্ণয়ের একটা অঙ্ক, অর্থাৎ মানে বীজগাণিতীয় সূত্রাবলীর সাহায্যে যে মান নির্ণয়ের অঙ্কগুলো রয়েছে এই ধাঁচের অঙ্ক কিন্তু বিভিন্ন সময় চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে আমরা আসতে দেখি। তাহলে আমরা এই ধরনের অঙ্ক একটু করার চেষ্টা করি। দেওয়া আছে x + y = 6 এবং xy = 8 হলে x - y তার উপর হোল স্কয়ার এর মান কত। তো এটা আমরা একটা অনুসিদ্ধান্ত প্রয়োগ করেই করে ফেলতে পারি। তাহলে সুতরাং x - y তার উপর হোল স্কয়ার ইকুয়াল আমরা লিখতে পারি x + y তার উপর হোল স্কয়ার মাইনাস হচ্ছে 4xy। কিন্তু কখন 4ab হয়, কখন 2ab হয়, এই বিষয়গুলো আপনাদের মধ্যে কনফিউশন কাজ করে। এগুলো যখন বেসিক জিনিসটা আপনারা জানবেন তখন কিন্তু আর কোনো কনফিউশন আপনাদের কাজ করবে না। এই জন্য বেসিক আপনাদের অবশ্যই শিখে নিতে হবে। তাহলে x - y হোল স্কয়ার সহ আমাদের মান জানতে যাচ্ছে। তাহলে x + y এর ভ্যালু কত আছে, 6, তাহলে আমরা 6 এর উপর স্কয়ার করে দিব। -4 × xy এর ভ্যালু কত আছে, দুঃখিত, আমাদের হচ্ছে ভ্যালু কত আছে দেখেন, xy এর ভ্যালু আছে আমাদের কিন্তু 8 আছে, তাহলে 8 দিয়ে দিলাম। তাহলে 6 6 36 মাইনাস 4 8 কত 32, তাহলে ইকুয়াল কত থাকে 4। 4 হচ্ছে আমাদের সঠিক উত্তর। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবারে দেখেন, একটা কিউবের অঙ্ক রেখেছি আমি। তো এই অঙ্কটা কিন্তু অনেকবার আমি করে দিয়েছি, তারপরেও আরো একবার আজকে করে দিচ্ছি। এটা 11তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের অঙ্ক। তাহলে আমরা লিখবো এই অঙ্কের ক্ষেত্রে দেওয়া আছে a³ - b³ = 513 এবং a - b = 3 হলে ab এর মান কত সেটা আমরা বের করতে চাই। তাহলে বা এখানে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব a - b তার উপর হোল কিউব
প্লাস 3ab ইন্টু হচ্ছে a মাইনাস b ইকুয়াল কত 513। ঠিক আছে, তাহলে বা কি করব, a মাইনাস b এর মান কত 3, তাহলে 3 এর উপর কিউব দিব, প্লাস 3ab ইন্টু a মাইনাস b এর মান 3, তাহলে দিয়ে দিলাম 3 ইকুয়াল হচ্ছে 513। তাহলে 3 এর উপর কিউব মানে 27 আর প্লাস 3 3 9ab ইকুয়াল কত 513। তাহলে আমরা এখানে লিখবো যে বা 9ab ইকুয়াল 513 থেকে যদি আমি 27 বিয়োগ করি তাহলে 513 মাইনাস 27। তাহলে বলেন তো দেখি বা 9ab এর মান কত আসে, 7 আছে 13 মিলাতে 6, হাতে কত 1, 2 এর 3, 3 আছে 11 মিলাতে 8, হাতে 1, 1 আছে 5 মিলাতে 4। তাহলে সুতরাং ab ইকুয়াল উপরে 486, তার নিচে 9 কাটাকাটি করব, 5 নং 45, 46 47 48, কত থাকলো বলেন তো দেখি, আমাদের থাকলো কিন্তু হচ্ছে 3, তাই না? তাহলে 36, 4 নং 36। দুঃখিত, একটু প্রবলেম হয়েছিল। তো দেখেন আমরা কোথায় ছিলাম, ab ইকুয়াল 480 ভাগ 9, তাহলে কত এসেছে 54। তো আমরা দেখতে পাচ্ছি 54 আমাদের এ নাম্বার যে অপশনটা রয়েছে সেখানে রয়েছে, তাই এটাই আমাদের সঠিক উত্তর। এবারে 75 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা আমি HW দিচ্ছি, যেহেতু একই নিয়মের অঙ্ক সেক্ষেত্রে আপনারা এই অঙ্কটা সলিউশন করে কমেন্ট সেকশনে জানাই দিবেন যে এটার উত্তর কত হবে। এবারে এই অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 4x স্কোয়ার মাইনাস 28x এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে। তো আমি অঙ্কটা তুলছি, 4x স্কোয়ার মাইনাস 28 তার সাথে x, বলা হচ্ছে এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ হবে। তো মনে রাখেন একটা সংখ্যা পূর্ণবর্গ হওয়া মানে 64 একটা সংখ্যা, 8 এর উপর স্কোয়ার দিলে 64 হয়, অর্থাৎ 64 একটা পূর্ণবর্গ সংখ্যা আমরা বলতে পারি। এটা হলো সংখ্যা পূর্ণবর্গ হওয়া। কিন্তু একটা রাশি পূর্ণবর্গ হয় যেহেতু এটা একটা রাশি, a প্লাস বি হোল স্কোয়ার এই আদলে অথবা a মাইনাস বি হোল স্কোয়ার এই আদলে। যদি a মাইনাস বি হোল স্কোয়ার হয় তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হবে। এভাবে সাজাতে পারলে আমরা বলতে পারবো সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণবর্গ রাশি। যেহেতু এটা একটা রাশি তো সেক্ষেত্রে আমরা এটাকে 2x তার উপর হোল স্কোয়ার বানাবো, মাইনাস সূত্রে 2 ইন্টু a বলতে 2x ইন্টু b বলতে কত হলে বলেন তো দেখি এটা 28 হয়, তাহলে 2 দুগুণ 4, 4 সাথে 28, তাহলে 7 বসালে এটা 28 হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে। তাহলে আমরা প্লাস 7 এর উপর স্কোয়ার করে দিব। তাহলে দেখতেই পাচ্ছেন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার অর্থাৎ এই আদলে আমাদের সেজেছে। তাহলে আমরা এটাকে এখন বলতে পারি কি বলতে পারি বলেন তো দেখি, 2x মাইনাস 7 তার উপরে হোল স্কোয়ার। তো এটা পূর্ণবর্গ হয়ে গিয়েছে পুরোটা। কিন্তু আমরা যদি এটার সাথে চেক করি যে এই লাইনটা আর এই লাইনটার মধ্যে ফারাক কোথায়, তো 2x তার উপর হোল স্কোয়ার মানে 4x স্কোয়ার মিলে গিয়েছে, মাইনাস মাইনাস ঠিক আছে, 2 দুগুণ 4, 4 সাথে 28x, এটা আর এটা মিলে গিয়েছে, কিন্তু অতিরিক্ত হিসেবে আমাদের কত এসেছে বলেন তো দেখি, 7 এর উপর স্কোয়ার এসেছে। তো 7 এর স্কোয়ার মানে কত 49 বা 49, যেটা আমাদের যোগ করতে হবে এই পুরো রাশিটার সাথে। তাই এটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 81 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে a প্লাস বি ইকুয়াল 12 এবং ab ইকুয়াল টু 35 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত। তো আমরা কি লিখতে পারি, দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 12 এবং ab ইকুয়াল টু 35। মান বের করতে হবে কিসের, আমি যদি একটু সাইডে লিখি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু হোয়াট, আমরা কিন্তু মানে মুখে মুখেই এই অঙ্কটার অ্যান্সার বের করতে পারি। কিভাবে সেটা বলেন তো, দুটি সংখ্যা যোগ করলে 12 আর গুণ করলে 35, সংখ্যা দুটি কি? নিশ্চয়ই বুঝতে পারছেন, 5 সাথে 35, 7 আর 5 12, অর্থাৎ এর মান 7 আর বির মান 5। তাহলে যোগ করলে কত হয়, 12 হয়, আর 7 আর 5 যদি আমি গুণ করি 5 সাথে 35, তার মানে দুটোই মানে গুণফল এবং যোগফল দুটো কন্ডিশনই মিলে যায় এমন সংখ্যা ধরতে হবে আমাদের। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর মান 7 আর বির মান 5। তাহলে আমরা যদি বলি এর মান 7, 7 এর স্কোয়ার প্লাস বির মান 5, 5 এর স্কোয়ার কত হয়, 7 সাথে 49 আর 5 5 25, যোগ করলে 5 আর 4 9, 4 আর 2 না সরি 9 5 14, 4 হাতে 1, হাতে কত মানে 1 4 2 6 1 7, তার মানে 74 আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো এটা আমরা মুখে মুখে করে ফেললাম, কিন্তু পরীক্ষার হলে ধরেন এই অঙ্কটা আমাদের রিটেনে এসেছে, তো রিটেন পরীক্ষায় যখন আসবে তখন আমরা প্রপার নিয়মে করব। তাহলে আমরা লিখব দেওয়া আছে আমাদের a প্লাস বি এর ভ্যালু 12 এবং a b এর ভ্যালু হচ্ছে 35, আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা বের করতে চাই। তাহলে সূত্র কি, সূত্র হচ্ছে a প্লাস বি তার উপর হোল স্কোয়ার মাইনাস 2ab। মনে রাখবেন a স্কোয়ার বি স্কোয়ারের সময় কিন্তু 4ab আসে না কখনো, সবসময় 2ab হয়। তাহলে ইকুয়াল আমরা বলবো a প্লাস বি এর মান কত 12, তাহলে 12 তার উপর স্কোয়ার দিয়ে দিচ্ছি, মাইনাস মাইনাস দিলাম 2 ইন্টু ab এর ভ্যালু কত 35, বসাই দিলাম 35,
তো 12 কত হয় 144 মাইনাস 35 দুগুণ 70। তো 144 থেকে 70 বাদ দিলে 74 বা 74 থাকে, তাই এটাই আমাদের সঠিক উত্তর। এবারে এটা দেখেন, বলা হচ্ছে পি এর মান কত হলে 4x² মাইনাস px প্লাস 9 একটি পূর্ণবর্গ হবে। তো অঙ্কটা আমি তুলছি 4x² মাইনাস px প্লাস হচ্ছে 9, তাহলে কত হবে? পূর্ণবর্গ হবে বলেছে, তো যেহেতু মাইনাস আছে আমরা a মাইনাস b হোল স্কোয়ার এই আদলে সাজাবো, অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এবারে দেখেন আমি সাজাচ্ছি, তাহলে 2x তার উপর হোল স্কোয়ার মাইনাস প্লাস 3 তার উপরে স্কোয়ার। তো সূত্রে 2 ইন্টু a বলতে 2x ইন্টু b বলতে 3, তাই না? তাহলে কি হয়ে গিয়েছে 2x মাইনাস 3 তার উপর হোল স্কোয়ার, অর্থাৎ এই আদলে আমাদের সাজানো হয়ে গিয়েছে। এবার কি করব আমরা? এবার আমরা দেখব যে আসলে পি এর জায়গায় কত বসেছে, যেহেতু পি এর মান বের করতে বলা হচ্ছে। তো 2x তার উপর হোল স্কোয়ার 4x² মিলে গিয়েছে, মাইনাস মাইনাস ঠিক আছে, 3 এর উপর স্কোয়ার মানে 9 এটাও ঠিক আছে, প্লাস প্লাস ঠিক আছে। তো x আর x মিল আছে, এটাও আমরা বাদ দিলাম, কিন্তু পি এর জায়গায় 2 2 4 3 4 12 হয়েছে, তাহলে আমরা বলতে পারি পি এর মান হচ্ছে 12, অর্থাৎ পি এর জায়গায় আমরা 12 কে পাচ্ছি, যেহেতু 3 2 আর 2 গুণ আকারে রয়েছে, তাই 2 2 4 3 4 12, তাই এটাই আমাদের কাঙ্ক্ষিত সঠিক উত্তর। তো আমরা এই টপিক থেকে সাধারণ সূত্রাবলী এবং লগারিদম এই দুটো টপিকের অঙ্ক সুন্দরভাবে করে ফেলেছি। তো এবার দেখেন সেট সংক্রান্ত যে টপিকটা রয়েছে এই টপিকে আমরা চলে যাব। স্ক্রিনের এই অঙ্কটা দেখেন, এটা কিন্তু আমাদের হচ্ছে 21তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের একটা অঙ্ক। তো অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আমি ভিভিআই দিয়ে দিচ্ছি, কেননা বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটাই কিন্তু ঘুরে ফিরে এসেছে। একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, তাদের মধ্যে 18 জন ফুটবল খেলে এবং 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না। কতজন উভয়টি খেলে? সুন্দর অঙ্ক কিন্তু এটা। তো আমরা এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে একটা সূত্র প্রয়োগ করব। সূত্রটা হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান। ওকে, এই রুলটা আমরা অ্যাপ্লাই করব। তো এখানে যেহেতু এই অঙ্কটা মানে শিক্ষার্থীদের, তো 30 জন ছাত্র আছে, তো টোটালের মান হচ্ছে 30 ইকুয়াল, এবারে কি বলা হচ্ছে 18 জন ফুটবল খেলে এবং 14 জন ক্রিকেট খেলে। এই দুটো কিন্তু আমাদের অল সিঙ্গেলের মান, যেহেতু আলাদা আলাদা ভাবে খেলে, অল সিঙ্গেল মানে আলাদা, ঠিক আছে। 18 জন ফুটবল এবং 14 জন ক্রিকেট খেলে, তাহলে 18 প্লাস 14, এবং অল সিঙ্গেল গুলো সবসময় যোগ হয়। এবং বলেছে 5 জন কিছুই খেলে না, তার মানে নানের মান হচ্ছে 5, তাহলে নানের মান 5 বসাই দিলাম। বলেছে কতজন উভয়টি খেলে, তো অল বোথ মানে তো উভয়টি, তার মানে মাইনাস অল বোথের মান আমাদের বের করতে বলা হচ্ছে। তাহলে 30 ইকুয়াল 14 থেকে মানে 18 আর 14 কত হয় 32, 32 আর 5 কত 37, তাহলে 37 মাইনাস হচ্ছে আমাদের অল বোথ। তাহলে এই 36 যদি এইদিকে আসে, অথবা অল বোথ যদি এইদিকে যায়, মাইনাসটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে অল বোথ প্লাস ইকুয়াল 37 এইদিকে থাকলো, এই 30 এইদিকে আসলে মাইনাস 30 হয়ে যাচ্ছে, তাহলে সুতরাং অল বোথের মান আমরা কত পাচ্ছি 37 থেকে 30 গেলে 7 পাচ্ছি, তো 7 আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এই অঙ্কটা দেখেন, এটা কিন্তু বিভিন্ন সময়ে হচ্ছে পরীক্ষায় এসেছে এবং এটা 2022-এর পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চল রাজশাহী পোস্টম্যান পদে এসেছে। তো অঙ্কটা যদি আমরা সলিউশন করি, তাহলে আমরা লিখব, দেওয়া আছে আমাদের a ইকুয়াল কি দেওয়া আছে 1 3 5 7, আমরা তুলছি 1 3 5 এবং 7। বলা হচ্ছে a এর প্রকৃত উপসেট কতটি। তো মনে রাখবেন, শুধু উপসেট আর প্রকৃত উপসেট এই দুটোর মধ্যে ফারাক রয়েছে। উপসেট বলতে যেটা বোঝায় সেটা থেকে যদি আমরা 1 মাইনাস করি তাহলে প্রকৃত উপসেট পাওয়া যায়। তো a এর উপাদান সংখ্যা যদি 4টা হয়, তাহলে এর উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, তার মানে 2 n এর মান উপাদান সংখ্যা কয়টা 4টা, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16টা। তো যেহেতু প্রকৃত বলা হচ্ছে, তাহলে -1 করে দিব, তার মানে অ্যান্সার হবে 15 বা 15।